হ্যালো, গুড মর্নিং। আমি শাওলি। শাওলিস মিনি ওয়ার্ল্ডের নতুন আরেকটি ব্লগে তোমরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম। আজকে হলো সোমবার। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমিও পুজো দেব। যদিও এখানে পুজোর সামগ্রী কিছুই পাওয়া যায় না, তার মধ্যে আমি তো আরও টাউনের থেকে অনেকটাই উপরের দিকে থাকি, তো ওই জন্য যাওয়া পসিবল না। আর ওখানে সত্যি কথা বলতে সেটা না বেলপাতা পাওয়া যায়, না বেল পাওয়া যায়, না কিছু পাওয়া যায়। তো আর আমি যে পুজোর জন্য একটু মিষ্টি বা কিছু আনবো, ফট করে যাওয়াও যায় না। কারণ এই জায়গাটা তো প্লেন্সের মতো না, টোটো ধরে চলে গেলাম, এখানেও ভ্যানের জন্য ওয়েট করতে হয় অনেকটা দূর, মানে টাইমের ব্যাপার। তো যাই হোক, যা আছে ঘরে এমনি নকুলদানা বাতাসা ওগুলো দিয়েই দিব। পরের সোমবারটা চেষ্টা করব কিছুটা আগে থেকে অ্যারেঞ্জ করে রাখার। তো যেভাবে যেরকম, এমনকি এখানে ফুলও পাওয়া যায় না। ফুলও পাওয়া যায় না বলতে গেলে ফুল আছে, কিন্তু স্কুলের প্রপার্টি থেকে আমি আগে আনতাম, তো এখন আর আনি না। আর যাওয়াও হয় না স্কুলে। আর হচ্ছে নিচে ফুল যাদের গাছ আমি ধরি না, আনি না সেরকম। তো যাই হোক, ঠাকুরকে যেভাবে আছে সেইভাবেই দেব। তো আমি তো আজকে উপাস। উপাস বলতে গেলে আমি কোনো কিছু রান্না আঁচের কিছু খাবো না, খাই না আর কি। আমি এভাবেই করি, আমি কাঁচাই খাই সব কিছু। আমি সাবু খাবো, ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা খাবো, এরকম। তো খাওয়ার চিন্তা তো পরে, আগে ঠাকুরকে পুজোটা দিতে হবে। তো আমার স্নানের জল গরম ওর জন্য করেছিলাম, আমার বরের জন্য। তো আমার বর আজকে এমনিই করে গেছে, গরম জল নেয়নি, ঠান্ডা জল দিয়ে স্নান করেছে। তো ওটাই আছে। আমি এখন বিছানা উঠানো হয়ে গেছে, এখন হচ্ছে যাব ঘরটা, ও ঝাড়ু দিয়ে গেছে, আরেকবার ঝাড়ু দেবো। ওরা তো জুতো টুতো পরে যায়, তো আরেকবার ঝাড়ু দিই, যেরকম প্রতিদিন দিই আর কি, দিয়ে তারপরে যাব। তারপরে পুজো দেবো। তো ওরা তো স্কুলে চলে গেল। আজকে হচ্ছে ঋষি সুইমিং করবে, সুইমিং কস্টিউম টস্টিউম সব নিয়ে গেছে, খুব এক্সাইটেডও। রূপের আজকে হবে না, রূপের থার্সডেতে করবে বলেছে। তো চলো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, হর হর মহাদেব বলে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো চলো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে সমস্ত কিছু, তো দেখতে থাকো। আহ, তো দেখো, স্নান করে এসে পুজো দিতে অনেকটা টাইম লাগলো। কারণ হচ্ছে শিব ঠাকুরের একটা, আর পুজো দিতে তো এমনিও টাইম লাগে। তো যাই হোক, আমার স্নান করতে যেতেও দেরি হয়েছে, আর পুজো দিতে একটু টাইম লাগলো। প্রায় 11:30টার সময় আমি ঠাকুরঘর থেকে বেরোলাম। বেরিয়ে হচ্ছে রান্নাঘরে ঢুকে গেলাম সোজাসুজি। যাই হোক, পুজোটা দেওয়া হয়েছে, মনটা শান্তি। তো এবার হচ্ছে, আজকে তো নিরামিষ, মানে আরোই রেসিপি কম, মেনু কম। কারণ আজকে করবো ডাল, আলু ভাজবো গোল গোল করে ওদের জন্য, আর হচ্ছে বেগুন ভাজবো। বেশিরভাগ বেগুনই পোকা, এখন বর্ষার সময় বেগুন জানোই। তো যাই হোক, বেগুন আর পাঁপড় ভাজবো, রাতের বেলা করবো কোনো তরকারি। তো করে ডাল বসিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে। তো বাইরে রোদ উঠেছে দেখে আমি আমার লেপ দুটোকে বাইরে দিয়েছি, তোমাদেরকে আগে দেখাই বাইরে রোদটা। সুন্দর রোদ উঠেছে, আর এই যে দেখো আমার লেপ দুটো, ওই যে একদম মানে গেটের গেটের সামনে দিক দিয়ে দিয়েছে। কেন বলো তো, বৃষ্টি যদি আসে যাতে আমি ফটাফট ঢুকিয়ে দিতে পারি শেডের নিচে। সেদিনও ওরকম করেছিল, বললাম না, মানে আমি ফ্র্যাকশনস অফ সেকেন্ডের মধ্যে, মানে আমিও লেপটা ঢুকালাম, মানে আমি গেছি নিচে যে লেপটাকে নিয়ে আসবো, দেখি শুরু হয়ে গেছে, ব্যাস। আর ঢোকাতে ঢোকাতেই নেমে গেছিলো। তো আজকে আমি সেটা একদম সামনে দিয়েছি, রাস্তার উপরে দিইনি, কারণ হচ্ছে নাহলে ঢোকাতে পারবো না। তো দুটো লেপকেই দিয়েছি, যেটা সবসময় ইউজ করে ওটাকে দিলাম, আর যেটা রাখা ছিল ভাঁজ করে সেটাকেও দিলাম। নাহলে কি হয়, ড্যাম হয়ে যায়। ওইদিকে কোনার ঘরটার মধ্যে থাকে, তো ওইদিকে কোনার ঘরটাতে তো রোদ উঠে, রোদটা পড়ে না, তো ওই জন্য ওটাকেও দিলাম। তা যেই দিয়েছি দেখি রোদের তেজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণই থাকে থাকুক, তারপরে নিয়ে আসবো। তো এখন অবধি আমি জল খেলাম, জল খেয়েই শান্তি। তো সাবু ভিজিয়ে রাখলাম, পরে খাবো। ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, ছোলাটা খেলাম, কয়েকটা খাচ্ছি একটু একটু করে, ওরা খেয়ে যাক, তারপর আরাম করে বসা যাবে। মাথা ধুয়েছি তো, ওই জন্য গামছাটা বেঁধে রেখেছি। ভিজা চুল বড় বিরক্ত, এমনিতে আমার মাথায় চুল নেই, তো যে কটা আছে সেটা বড় বিরক্ত লাগে ঘাড়ের ওপর পড়লে পরে। তো যাই হোক, এটা শুকিয়ে যাবে, এখন খুলে দেবো। তো চলো, ওরা আসুক, তারপরে আবার কথা হবে। আজকে তো ঋষি সুইমিং, জানি না এসে কি বলে। আসুক, তারপরে তোমাদের সাথে শোনাবো ওর কীরকম এক্সপিরিয়েন্স।
তো দেখো চলে গেল। এই যে বাইরের রোদটা দেখো কি সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে রোদ। পাহাড়টাও বেশ সুন্দর। তো ওরা চলে গেল, এবার হচ্ছে আমি একটু বসবো। জামা কাপড় হচ্ছে কমফোর্টে একটু ভিজানো আছে, তারপরে এগুলো উঠিয়ে ওটা দিয়ে দেবো এখনই ট্রাই করে রোদ থাকতে থাকতে। তারপরে হচ্ছে ভিডিও এডিট করব, আপলোড করব, বসবো, ব্যাস। আর একটু কিছু দেখি খাই। তো চলো এখন একটু আবার নিজেকে একটু টাইম দেওয়া যাক, তারপরে আবার আসবো গল্প করতে। তো দেখো এই যে লেপগুলো নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? অন্ধকার অন্ধকার একটু, মানে রৌদ্রটা তো বুঝে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। এই জন্য ভাবলাম লেপটা নিয়েই আসে, কারণ নিচের থেকে আবার আনবো, আবার যদি টপ টপ করে শুরু হয়ে যায় ও আর থামবে না। তো এই জন্য নিয়ে আসলাম, যে থাক নিচের জিনিসটা নিয়ে আসি আগে উপরে। বাইরে এখান থেকে তো শুকনোগুলো উঠিয়ে দিয়েছি, জামা কাপড়, লেপের কভার টভার বেডশিট যা ছিল। এখন হচ্ছে এই যে এখন যে ড্রাই করে দিলাম ওগুলো আছে বাইরে, আমি এখানেই সেজন্য বসে আছি, যে বৃষ্টিটা নামলে পরে। রোদ্দুটা ভালোই দিয়েছিল কিন্তু, তাহলে এই লেপগুলো একটু টনটনা হলো। তা আমি এতক্ষণ হচ্ছে ছোলা আর খেজুর খেলাম, এখন দেখি সাবু মাখিয়ে খাবো, কখন খাই। তো বসে আছে, এখন তো ভিডিও আপলোড করা হয়ে গেল, এখন 2:35 বাজে। বসে থাকি, তারপরে খাবো। দেখো এই যে এখন আমি এই যে বিছানাটা দেখছো, বেড কভারটা ধুয়ে দিয়েছি। তা আমরা যখন এবার যখন এসেছিলাম তখন গেছিলাম না, আমার বর যেদিন গেছিলো শিলিগুড়িতে আমাদেরকে নিতে, ওই দিন বললাম না কেনাকাটি করলাম, গামছা, বেড কভার। তো এই বেড কভারটা কিনেছি, এটা একদম পিওর কটন। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটালগটা, এই যে। তাই এটা এটা কিন্তু অনেক বড় বেড কভারটা। আমাদের এই খাটগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু যে এক একটা সিঙ্গেল খাট, হ্যাঁ, বাচ্চাদের যে হোস্টেলের যে খাটগুলো হয় ওরকম, মানে সিঙ্গেল বেড। সিঙ্গেল বেড এখানে দুটো আছে, আর এখানে একটা, মানে 3টা সিঙ্গেল বেডকে আমরা অ্যাড করেছি শোয়ার জন্য। তাহলে কি ঠিকঠাক মতো ভালোভাবে শোয়া যায় সবাই। ওর বাবা হচ্ছে এটাতে শোয়, আমরা 3জন ওইটাতে। তো এবার হচ্ছে আগের বারও বেড কভার এনেছিল, বলেছিল অনেক বড়, ট্রিপল বেড কভার দিয়েছিল, যেগুলো কিং সাইজ না কুইন সাইজ কোইটা কোনটা যেন সব থেকে বড় হয়, ওইটা এনেছিল আরজির থেকে। শিলিগুড়িতে আরজি আছে, তো ওটাও না, ওটাও হয়নি, সাইড দিয়ে অনেকটা করে ফাঁকা থাকতো। তো এবার আমি এই দোকানে যে যাই, যেখানে না ওই নদিয়ার লোকটা, হ্যাঁ, ওনার কাছে হোলসেলে গামছা টামছা খুব ভালো পাওয়া যায়, লুঙ্গি, গামছা, বেড কভার, চাপা শাড়ি সব ভালো ভালো পাওয়া যায়, ওনার কাছ থেকেই কিনি। তো ওনার কাছে গিয়ে বললাম, উনি বুঝে গেল, উনি বললো এটা নিয়ে যান, এর উপরে আর হয় না সাইজ। হ্যাঁ, তো এবার দেখা যাক, এটা পাতি, তারপরে তোমাদেরকে দেখায় যে আদৌ, আমিও দেখি তোমরাও দেখো যে আদৌ হয় কি হয় না।
পাচ্ছে না। তো এই যে দেখো পাতলাম কিন্তু হয়নি, ফেল হয়ে গেছে। চাদর বিশাল বড় কিন্তু আমাদের চওড়াটা কিছুটাই কভার করছে না। এই যে এখানেও দেখো এতটা, এই যে ফাঁকা। এবার হচ্ছে লম্বা ঠিকই আছে, চাদরটা ভারী সুন্দর, কিন্তু হচ্ছে আর এই সাইডেও দেখো এতটা করে ফাঁকা আছে। তো এই যে চাদর, তো এইটাও ফেল। এর থেকে বড় হয় না বোধ হয়, আর লোকটা বলেছিল এটাই বড়। তা কি আর করা যাবে, যা হয়েছে সেটাই পাতলাম। দেখতে ভারী সুন্দর চাদরটার, একদম পিওর কটন, কোনো মিক্সড নেই। তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো ওই যে বাইরেটা এখন আলো আছে। তো ঋষি তো অনেক দেরি করে এসছে। ঋষি এসছে হচ্ছে প্রায় তখন 4:30, 4:45 বাজে, তখন এসছে, খেলে ধুলে এসছে। এসে একদম মুখটুক লাল হয়ে গেছে। তো তারপরে ওকে একটু সকালে যে ফেনা ভাতটা করেছিলাম ওটা একটু খাইয়ে দিলাম ডাল দিয়ে। আর কি দেবো, শুধু কলা বা আম খেয়ে পেট ভরবে না, তো ওটা খাইয়ে দিলাম, ওটা পেট ভরছে। এখন আমি সন্ধ্যা দেবো। চারিদিকে বিটেল যেটা যে পোকাটাও ধরে রেখেছে ওগুলোর আওয়াজ, সারা মানে গান করতে থাকে ওরা, শুনতে পাচ্ছ কি না জানি না, তো এরকম আওয়াজ হয় সন্ধ্যে হতে না হতে। তো এখন এই যে টাইমটা, এই টাইমটা খুব ভালো লাগে। শিলিগুড়ির মতো জায়গা, প্লেন চলে, কোথাও থেকে হেঁটে আসতাম বা ঘুরে আসতাম, এখানেও ভালো লাগে, কিন্তু একা একা তো ভালো লাগে না, কোথায় যাবো। আর এখানে গেলেও পা ব্যথাই করে, বেশি দূর তো হাঁটা যায় না। তো এখন হচ্ছে সন্ধ্যা দেবো। তো চলো আর একটু অন্ধকার হচ্ছে, তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো। এখানে দেখো আমার বর আমার ছেলেদেরকে ওই কুমফু বা ওগুলো তো ছেলেদের জানো, বাচ্চাদের খুব ইন্টারেস্ট থাকে, তো ওটাই শেখাচ্ছে। আর আমার বর কিন্তু ও যখন কলেজে না 12-এর পর ও কিন্তু ওটা শিখতো। ও আমার যে শ্বশুরমশাই ওকে ভর্তি করে দিয়েছিল, আমিও বিয়ের পরেই শুনেছি, আমি জানতাম না। তো টাইকোন্ডো না কি বলে ওটা ও শিখেছে, ও এমনকি ইয়েলো বেল্টও পেয়েছিল। তো ওটা এখন ও আমার বর এতবার পড়েছে না, বাইকের থেকে পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেদিনও পড়ে গেছে। তো ও কোমরে ব্যথা পেতে পেতে এখন আর ওগুলো স্টিফ হয়ে গেছে জায়গাগুলো, ওই জন্য ও মানে পারছে না, নাহলে ও এগুলো করার অভ্যাস আছে ওর। তো ওগুলোই ওদেরকে দেখাচ্ছে, ওরাও এনজয় করছে, ওরাও মজা পাচ্ছে। আর ওর ছোটোটা তো বেশি, দেখো না রূপের অবস্থাটা দেখো খালি। আর ও তো রোগা পাতলা তো রূপ, ও পটাপট করতে পারে। ঋষি তো একটু একটু ওর ভারক্য চেহারার মধ্যে, তাই জন্য একটু টাইম লাগে। ওটা তো একদিনে হয় না, না ওইটাই শেখাচ্ছিল। হয়েছে, গায়ের থেকে সরে কর, গায়ের থেকে সরে যা। ওইটা রূপ যেরকম ওটা ওরকম না, আগে তোকে সাইড প্র্যাকটিস করতে হবে। সাইড মানে
দুইজন অপোনেন্ট আছে তো দাঁড়ায় ফাঁকা জায়গা করতে এখানে করিস না, লাগিয়ে যাবে। এইটা সবকিছু স্ট্রেচিং এর উপর, এইটা যত খুলবে তত তোর ফ্লেক্সিবিলিটি বাড়বে, পা উঁচা উঠবে। ওটা ডেইলি করতে হবে, একটু একটু করে প্রেসার দিবি, একটু একটু ডেইলি একবারে দিলে তো এখানে ব্যথা হবে আর পাই নড়াতে পারবি না। ডেইলি একটু একটু করে করলাম তারপর একটু খুলে একটু করে 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 দেখবি বসবে। আমার তো পুরো স্প্লিট হতো, মোটা ছিলাম কিন্তু তাও স্প্লিট হতো। তারপরে এরকম করে যে উঠা ওটাও পারতাম, আমি পারি না পিঠে। এরকম করে দাঁড়িয়ে যেতাম। আরে পিছনে এরকম করে দাঁড়া হয় না? হ্যাঁ এরকম করে নিয়েছে, পিছনে হাত দিয়ে উঠেছে, দাঁড়া হয় না ওটা একবার। আমি এটা পারি, আমি এটা তো ইজি ভাই, ইজি ইজি। না আমাদের ব্যথা লাগছে আর আমি এটা কি করে ঘুরে মারলো? প্র্যাকটিস করতে হবে বাবা, একদিনে অত করিস না, এই ঠ্যাঙের এই যে নার্ভগুলো ব্যথা হয়ে যাবে কিন্তু। ডেইলি একটু একটু করে করবি, একদিনে সব করে করতে হবে, নাহলে আবার যে ঠ্যাঙগুলো কালকে আমার সঙ্গে রানিং করবে। রানিং এ হবে না, স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। রানিং এ তো জয়েন্ট খুলবে না তো। রানিং এ তোমার আছে স্ট্যামিনা বাড়বে। রানিং এ কিচ্ছু হয় না, রানিং এ কাজ স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। স্ট্যামিনা বাবা, হ্যাঁ 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 এরকম করে ফুটবলের জন্য দৌড়াতে হবে। রোগ নিচে নিচে মানে অ্যাথলেটিক্স এই আছে মোটা না, মানুষের জন্য রানিং ওয়ার্ম আপের জন্য লাগে, ওয়ার্ম আপ। রানিং ওয়ার্ম আপের সময় রানিংটা করায়, বডি গরম করাতে, তারপরে সব এক্সারসাইজ শুরু। আমরা 3 পাক রাউন্ড দিতাম ওই রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষার সঙ্গে। আমি তো 5 রাউন্ড করি। 3 পাক রাউন্ড দিয়ে ওই টিনের ঘরটা আছে না, যেখানে দুর্গাপূজা হয় তার পাশে একটা বড় টিনের ঘর আছে না, ওই ভিতরে করতাম। বাবা আমাদের তো বাপ এই সাড়ে তিন করতে কিলো দিতা সরকার। বাবাকে। বাবা বাবা কি বাবা ব্ল্যাক বেল্ট ছিল 3 ড্যান, মা, আমি এটা পারি। 5 ড্যান 3 ড্যান 2 ড্যান। বাবা বাবা 10 10 করছো 10 10 না আমার হুই 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 হুই। আমার অরেঞ্জ বেল্টে কি আটকে গেছে, আর করতাম না। তারপরে তো দেখো রান্নাঘরে রান্না করতে চলে আসলাম, রাত্রে রান্না কি করব, পনির ছিল 1 প্যাকেট, তো পনির আর পটল, পনির তো খায় না আমার বর, তো ওই জন্য পটল আর আলু দিয়ে তরকারির মধ্যে পনিরটাও দিয়ে দিচ্ছি আর কি। এই যে আমার পনির আর পটল ভাজা, এই যে তরকারিটা এই যে কষাচ্ছি মশলা, নিরামিষ জানোই তো, এটা হয়ে গেলে পরেই হয়ে যাবে। আর আমার এখনো সাবু ভেজানোই রাখা, এই যে 1 বাটি, কতটা সাবু হবে, আমি সাবু খাইনি, খাবো। এটা বসাই, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে সাবু খাবো, আর অল্প করেই খাবো, অতগুলো ভিজে গেছি কিন্তু খাওয়া তো যাবে না অতগুলো, আর মুখ মেরে যায় না। এটা এখন জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, জল দিতে হবে, তারপরে আটা মাখবো। আবার কাজ। তো দেখো এখন রাত 11:30 বাজে, তো আমি তো সাবু খেয়েছি, ওদেরকে খাইয়ে দিয়ে শোয়ালাম, তারপরে আমি সাবু খেলাম, সাবু কলা আম ছিল তাই খেয়েছি। এখানে তো শুধু মানে শুধু কলা দিয়ে খেতে কেমন একটা লাগে, তা যাই হোক এখন আছে তাই খেতে পারলাম আম দিয়ে, নাহলে তো যেটা থাকবে সেটা দিয়ে খেতে হবে, একটা দিনের ব্যাপার। তো খেয়ে দিয়ে এই যে এখন একটু কিছুক্ষণ বসে এই যে এখন শুতে যাব, তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো আজকে সারাটা দিন ভালোভাবেই কাটালাম, ঠাকুরের পুজোটা দিতে পেরেছি, আর সারাদিন রোদও ছিল, তো ভালোই গেল দিনটা। প্রথম সোমবারটা ভালোভাবেই কাটালাম ভগবানের আশীর্বাদে। তোমাদের কেমন কেটেছে বা তোমরা কেমন কি করলে, পুজো দিলে আমাকে জানিও, কারণ আমি তো এখানে মন্দিরে যেতে পারিনি, ইচ্ছা আছে পরের সোমবারটা মন্দিরে যাব, দেখা যাক ভগবানের কী ইচ্ছে, ভগবানের ইচ্ছা না থাকলে হবে না। তো চলো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, গুড নাইট, বাই।